মানে খুবই হাসির বিষয় যে ইন্ডিয়ান একজন ভদ্রলোক, আহ, সৌরেশ মুখার্জি নামে, তো তিনি হিন্দু ভদ্রলোক, উনি ফেসবুকে পোস্ট করেছেন যে বাংলাদেশের বন্যা দুর্গতদের জন্য ইন্ডিয়া থেকে যাতে এক পয়সাও যাতে ত্রাণ না পাঠানো হয়। তো আশ্চর্যজনক ঘটনা, এই যে টিট ফর টেট কাকে বলে দেখেন, বাংলাদেশের কোনো মুসলিম সম্প্রদায়ের কোনো লোককে কিন্তু এর উত্তর দিতে হয় না। একজন হিন্দু, উনি হিন্দু ধর্মের এক বোন, উনি কিন্তু এটা চমৎকার উদাহরণ দিয়েছেন যে আপনাদের ওই টাকার বা ওই পয়সার আপনারা ওই ত্রিপুরায় পাঠান, আমাদের কিন্তু এত খারাপ দিনও আসে নাই যে আপনাদের টাকা নিয়ে আমরা এই ত্রাণ সামগ্রী কিনবো। হ্যাঁ, বরঞ্চ আমাদের যে পূজার যে টাকা আছে, বেতন, মাসিক বেতনের থেকে যে টাকা আছে এবং যে হজ ওমরার টাকা আছে, আমরা এইগুলা দিয়ে কিন্তু সবাই যে যার মতো করে সাহায্য করছে। আমাদের আপনাদের সাহায্যের প্রয়োজন নেই। দেখেন, আসলে বাস্তবতা কিন্তু এটাই যে বাংলাদেশ যে সম্প্রীতির বাংলাদেশ, এটা কতটা সম্প্রীতিশীল সেটা কিন্তু এই এবারকার যে বন্যা, এই বন্যায় কিন্তু এটা প্রমাণিত হয়েছে। মানে অবাক করা, এবারকার এমন কিছু উদাহরণ সৃষ্টি হয়েছে যেটা এর আগে কিন্তু কখনোই দেখা যায় নাই। আপনি অবাক হয়ে যাবেন যে ছোট একটি বাচ্চা, সে মাটির ব্যাংকে টাকা জমাইছে, সে সাইকেল কিনবে। সেই টাকাটা সেই ব্যাংকটা পর্যন্ত সে এসে জমা দিছে টিএসসিতে, যে টাকা সংগ্রহের বুথ ছিল সেখানে এসে সে জমা দিছে। একটা ১২-১৩ বছর না ১৪ বছর হবে এই ধরনের একটি বাচ্চা, সে ওমরা করবে বা হজ করবে, সেই হজের যে জমানো টাকা সেই টাকাটা এসে সে জমা দিছে। মানে অবাক করা বিষয়, এখানে কে নাই? আপনি দেখেন, হিন্দুদের যে ইসকন, তারা কিন্তু এই যে এখানে বন্যা দুর্গতদের পাশে এসে দাঁড়িয়েছে। তাদের যে হিন্দু ছাত্র মহাজোট আছে, তারা কিন্তু এই বন্যা দুর্গতদের পাশে এসে দাঁড়িয়েছে। হ্যাঁ, তারপর বিভিন্ন ইসলামিক গোষ্ঠী যেমন আসুনা ফাউন্ডেশন, তারা বিশাল অঙ্কের একটা টাকা কিন্তু এখানে দিচ্ছে। বাংলাদেশ জামাত ইসলামী, তাদের বিশাল কর্মী বাহিনী এখানে কাজ করছে। তারা বিশাল বহর নিয়ে কিন্তু নেমে গিয়েছে বন্যা দুর্গতদের পাশে দাঁড়ানোর জন্য। ছাত্র শিবির, তারা একটা রাস্তা ভেঙে গিয়েছে, সেই রাস্তা মেরামতের কাজ, আ রাস্তা না বাঁধ, সেটা মেরামতের কাজ তারা করছে। তারপর এই ধরনের কত এক্সাম্পল নিবেন। আরেকটা জিনিস দেখেন যে একটা মসজিদে যারা হিন্দু বন্যার্ত ছিল, তারা এসে সেখানে আশ্রয় নিয়েছে বা তাদেরকে আশ্রয় দেওয়া হয়েছে। ভাই, বাংলাদেশে এই ধরনের নজির আছে এবং এবার যে নজিরটা সৃষ্টি হয়েছে, মানে সাধারণ ছাত্র জনতার হাত ধরে যে গণবিপ্লবের পরে যে একটা গণজোয়ার সৃষ্টি হয়েছে মানুষের মধ্যে, অন্য ধরনের একটা উন্মাদনা সৃষ্টি হয়েছে। মানে এইটারই একটা বাস্তব প্রতিফলন কিন্তু এই বন্যায় দেখা গিয়েছে। তারা মনে করেছে যে বন্যার পানি ছেড়ে দিলাম, আর তাদের যারা মানে তাদের সাথে যারা মানে এই সমস্ত কার্যক্রমে খুব খুশি যে যাক, ছেড়ে দিছে এইবার বুঝবে মজা। কিন্তু দেখেন তাদেরকে কিভাবে, মানে তাদের এই জিনিসটা কিন্তু হিতে বিপরীত হয়ে গিয়েছে। উপরন্তু বাংলাদেশে একটা বিশাল ঐক্য সৃষ্টি হয়ে গিয়েছে অটোমেটিক্যালি। এই ঐক্যটা কিন্তু অন্যভাবে হয়তো সম্ভব ছিল না। এখানে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, এই চাকমা সম্প্রদায়ের যারা, তারা পর্যন্ত রান্না করা খাবার বিতরণ করছে। বাংলাদেশ সেনাবাহিনী, তারা তাদের বেতনের ১ দিনের বেতন দিয়ে দিয়েছে। তারা তো কাজ করছেই মাঠে ময়দানে। তারপর বিকাশ, তারা দিয়েছে তাদের ১ দিনের বেতন। ইসলামী ব্যাংক তাদের ২ দিনের সমপরিমাণ বেতনের যে টাকা, সেই টাকা ইতিমধ্যে ঘোষণা করেছে বন্যা দুর্গতদের জন্য দেওয়ার জন্য। এরকম বিভিন্ন গোষ্ঠী, ছাত্র, সাধারণ শিক্ষার্থী থেকে শুরু করে যে যার মতো করে পারছে সবাই কিন্তু মানে এসে এই বন্যার্তদের পাশে এসে দাঁড়িয়েছে। হ্যাঁ, এখানে কিন্তু বিশাল অঙ্কের একটা ক্ষতি হয়েছে। প্রাকৃতিক দুর্যোগ, যেকোনো প্রাকৃতিক দুর্যোগে কিন্তু বিশাল রকমের একটা ক্ষতি হয়েছে। সেই ক্ষতিটা কিন্তু কাটিয়ে ওঠা এত সহজ নয়। কিন্তু সবাই যেভাবে স্বতঃস্ফূর্তভাবে এগিয়ে এসছে, তাদের যে ঘাটতিটা, সেটা কিন্তু অনেকটা পুষিয়ে নেওয়া সম্ভব। কিছু ক্ষয়ক্ষতি তো হবেই। একটা প্রাকৃতিক দুর্যোগ তো আর এভাবে 100% ক্ষতিমুক্তভাবে ওভারকাম করা সম্ভব নয়। তবে যে ঘূর্ণিঝড় সৃষ্টি হয়েছে, এটা কেন? এর থেকেও যদি বড় ধরনের কোনো সংকট সৃষ্টি হয় বাংলাদেশে আগামীতে, ইনশাআল্লাহ সেই ধরনের সংকট মোকাবেলা করার মতো যথেষ্ট কিন্তু যে অ্যা মানে ঘূর্ণিঝড় যেটা সৃষ্টি হওয়া দরকার, সেটা কিন্তু সৃষ্টি হচ্ছে এবং আগামীতেও হবে। তো এই ধরনের সমস্ত রকমের বড় যেকোনো প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলা করার মতো যে সক্ষমতা, ইনশাআল্লাহ কিছুটা হলেও কিন্তু বাংলাদেশের তৈরি হয়েছে। বাইরের যদি সাহায্য নাও আসে, আমরা কিন্তু আমাদের নিজেদের যা আছে এটা নিয়ে যদি সবাই স্বতঃস্ফূর্তভাবে যার, যার জায়গা থেকে যদি ঝাঁপিয়ে পড়ি, তাহলে যেকোনো প্রাকৃতিক দুর্যোগকে কিন্তু মোকাবেলা করা সম্ভব। ওরা শুধু দেখছি যে Facebook, বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে এমন, এমন কিছু ভিডিও, মানে লেকিংস খুঁজে বের করতেছে। এই যে ত্রাণ দিতে যাচ্ছে, এই যে দেখেন ত্রাণ দিতে যেয়ে হচ্ছে। যে এই ঘটনা ঘটছে। মানে লেকিংস গুলো সেটা কতটা সত্য বা আদৌ মিথ্যা না সত্য জানি না। সেই সমস্ত বের করে, করে Facebook এ পোস্ট করছে। আরে বাবা, তুমি এত পজিটিভ দিক এটা না দেখে তুমি এই সমস্ত জিনিস নিয়ে পড়ে আছো। এক জায়গায় দেখলাম যে কি পেশাজীবী ভাইরা তাদের দাবি-দাওয়া নিয়ে বিক্ষোভ করছে। করতেই পারে। নতুন সরকার, তাদের অনেক চাওয়া পাওয়া। যে গেলেই হয়তো আমাদের দাবিগুলো এতদিন পূরণ হয়নি, এবার হয়তো পূরণ হবে। তো এইটা করছে, এইটা Facebook এ পোস্ট করে তারা উল্লাস করছে। এই যে দেখো, কয়দিন না হইতেই দেখো, হ্যাঁ, এবার পতন শুরু হয়ে গেছে। এবার মানে
খেলা শুরু হয়ে গেছে এই ধরনের পোস্ট করছে। মানে অবাক করা একটা বিষয়। আরে বাবা, তুমি বন্যার্তদের পাশে গিয়ে দাঁড়াও। তুমি এটা দিয়ে যতটা না ফায়দা হাসিল করতে পারবা, বন্যার্তদের পাশে গিয়ে দাঁড়াও, এর থেকে অনেক বেশি ফায়দা হাসিল করতে পারবা। আরো একটি চমৎকার জিনিস দেখলাম যে তারা কি করছে, অন্যরা যে কাজ করছে সেই কাজের ভিডিওগুলো তারা তাদের কাজ হিসেবে চালিয়ে দেওয়ার জন্য পোস্ট করছে যে এটা এরা কাজ করছে। আরে বাবা, এইভাবে তোমরা জনপ্রিয়তা অর্জন করতে চাও? আরেকজনের কার্যক্রমকে নিজেদের কার্যক্রম হিসেবে চালিয়ে নিয়ে তোমরা দেখাতে চাও যে আমরা বন্যার্তদের পাশে আছি, আমরা কাজ করি। এটা করার দরকার নেই। তোমরা যে টাকা ইনকাম করেছো না, ওই টাকার ৪ ভাগের ১ ভাগ যদি তোমরা দান করে দিতে, আর কাউকে বন্যার্তদের পাশে দাঁড়াতে হতো না। হ্যাঁ? ওই টাকা দিয়েই বন্যার্তদের যা প্রয়োজন সব মিটে যাইত। কিন্তু কিছু করার নাই। তোমরা তো আরেকজনের চুরি করা, ধার করা সেই ধরনের ভিডিও বা সেই ধরনের পোস্টগুলো তোমরা তোমাদের পোস্ট হিসেবে চালিয়ে দিচ্ছ। খুবই লজ্জাজনক একটি বিষয় এবং এটা ধরা পড়েছে এবং অনেকগুলো পোস্ট এরকম, হ্যাঁ? ইতোমধ্যে কিন্তু ধরা পড়েছে। অরিজিনাল যে পোস্টটা সেই পোস্টটা কিন্তু সেখানে পাশাপাশি পোস্ট করে দেখানো হয়েছে যে তারা কোথায় কিভাবে কি করেছে। তো খুবই দুঃখজনক একটি ঘটনা যেখানে সবাই বাংলাদেশের ৮০% লোক এই এ যিনি এইটার প্রতি নিয়ে এটা নিয়ে কাজ করছে আর তারা মাত্র 20% সেই 20% কিন্তু অন্যভাবে রিপ্রেজেন্ট করার চেষ্টা করছে বা বিভিন্নভাবে কলঙ্কিত করার চেষ্টা করছে। খুবই দুঃখজনক একটি ঘটনা। যাই হোক, বাংলাদেশে যেভাবে গণজোয়ার সৃষ্টি হয়েছে সাধারণ ছাত্রছাত্রীর হাত ধরে, ছাত্র জনতার হাত ধরে স্বতঃস্ফূর্তভাবে প্রত্যেকটা জনগোষ্ঠী প্রত্যেকটা ইয়ে থেকে এটা কিন্তু মানে একটা দৃষ্টান্ত হয়ে থাকবে। আরেকটি ইম্পোর্টেন্ট কথা বলে রাখি যে একজন ভিক্ষুককে দেখলাম, সে কিন্তু একজন বিকলাঙ্গ ভিক্ষুক। সে এসে সেখানে কিন্তু দান করেছে। মানে এই যে নজির বাংলাদেশে, এটা পৃথিবীর আর কোথাও কিন্তু এই নজির আছে কিনা আমার জানা নেই। আমি কিন্তু আসলে এইভাবে দেখিনি, কিংবা ইন্ডিয়াতেও আসলে ওইভাবে চোখে পড়ে না যে একজন বিপদে পড়লে তার পাশে স্বতঃস্ফূর্তভাবে এইভাবে বিভিন্ন জনগোষ্ঠী এসে দাঁড়ায় সে তার বিপদ থেকে উদ্ধার করার জন্য। এটা কিন্তু এক অকল্পনীয় একটি ঘটনা। এটাই হচ্ছে সম্প্রীতির বাংলাদেশ। তোমরা যে ধর্মনিরপেক্ষতার কথা বলো, এটা তো প্রকৃতপক্ষে হচ্ছে ধর্মহীনতা। আমরা কিন্তু ধর্মহীনতার বিষ-বাষ্প ছড়াই না। একজন মানুষ কখনো ধর্মহীন বা ধর্মনিরপেক্ষ হতে পারে না। একজন হিন্দু, সে হিন্দু থাকতেই পছন্দ করবে। সে ধর্মহীন বা নিরপেক্ষ হতে চাইবে না। একজন মুসলিম, মুসলিম হিসেবে আমি কিন্তু আমার ধর্মীয় অনুভূতি, ধর্মীয় যে কালচার সেসব নিয়ে কিন্তু আমি থাকতে চাইবো। আমি কিন্তু ধর্ম নিরপেক্ষ কিংবা ধর্মহীন হতে চাইবো না। সুতরাং তোমাদের যে গালগপ্প সেসব বাদ দিয়ে তোমরা সাধারণ জনগোষ্ঠীর সাথে মিশে যেতে পারো। বর্তমান যে উন্নয়নের বাংলাদেশ যে গণজোয়ার সৃষ্টি হয়েছে, এই গণজোয়ারের স্রোতের সাথে তোমরা যদি না চলতে পারো তাহলে কিন্তু তোমাদের দুর্দিন সামনে অপেক্ষা করছে। এটা বলাই যায় একবারে 100% গ্যারান্টি দিয়ে। সুতরাং আপামর জনসাধারণ সবাই যেভাবে স্বতঃস্ফূর্তভাবে এই বন্যার্তদের পাশে এসে দাঁড়িয়েছে, আশা করি সবাই যারা এখন বিরোধী বিভিন্ন ধরনের ভুল ত্রুটি নিয়ে কথাবার্তা বলছে, তারা সে সমস্ত বলা বন্ধ করে দিয়ে এই বন্যার্তদের পাশে এসে দাঁড়াবে। এই উদাত্ত আহ্বান জানিয়ে এবং আজকের যে সকলে মিলে আমরা যে সম্প্রীতি বাংলাদেশ গড়ে তুলেছি, এই সম্প্রীতির বাংলাদেশ প্রতিদিন আরো বেশি উন্নতির দিকে এগিয়ে যাবে। বাংলাদেশ সমৃদ্ধির দিকে এগিয়ে যাবে। এই আশাবাদ ব্যক্ত করে আজকের ভিডিওটি এখানেই শেষ করছি। দেখা হবে অন্য কোনো ভিডিও বা লাইভে। সে সমস্ত ভিডিও এবং লাইভ দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের ভিডিওটি শেষ করছি। আসসালামু আলাইকুম।